সকালের প্রকৃতি কত সুন্দর, আসলে সকালে না উঠলে উপভোগ করা যায় না। দেখেন কত সুন্দর একটা মিষ্টি সকাল, পাখিদের হালকা কিচিরমিচির ডাক, আর তার সাথে নীরব নিস্তব্ধ একটা পরিবেশ। গাছপালাগুলো যেন একদম নীরব হয়ে আছে। দেখেন খুব সুন্দর লাগতেছে, তাই না? আর এখন বাজে ভোর 5:30, কিন্তু দেখে মনে হয় 6টা 6:30 বাজবে, মানে একটু আলো আলো। তবে না, আসলে সেদিনটা আসলে রোদ্র উঠছিল, তো একদম সকাল থেকেই খুব সুন্দর একটা ঝলমলে দিন ছিল। তো আমার তো অভ্যাস, ঘুম থেকে উঠে আগে আমি বেলকনিতে আইসে একটু প্রকৃতিগুলোকে দেখি, কারণ প্রকৃতি দেখতে আমার খুব ভালো লাগে। তো বেলকনিতে যেহেতু হালকা পাতলা গাছ আছে, আর আমার বাসার সামনে তো আমাদের কোয়ার্টারে অনেক গাছ, তো আসলে আমার খুব ভালো লাগে। আর তার সাথে এই যে দেখেন আমার বেলকনির নতুন সদস্য 3টা নয়নতারা, কেমন লাগতেছে ফুলগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। তো চলেন এবার রুমে যাই, কাজকর্ম শুরু করি। সকালে ঘুম থেকে উঠে আসলে গাছগুলো দেখলে আর বাহিরের প্রকৃতিটা দেখলে মনটা যেন একদম ভরে যায়। এত ভালো লাগা কাজ করে যে মনে হয় যেন আমি বাড়িতে আছি, এরকম একটা মনে হয়। তো যাই হোক, তারপর এটা দেখেন চলে আসলাম রান্নাঘরে। তো আসলে এটাতে তেল ছিল না, তেল ঢেলে নিলাম আর রান্না বান্না শুরু করে দিলাম। হালকা পাতলা একটু কাটাকুটি বাকি আছে, তো সমস্যা না, ওই কাটাকুটিগুলো করে নিব। আর ওইদিকে ভাত একদিকে বসাই দিছি, আর একদিকে আলু ভাজি বসাই দিছি। এখন এদিকে দেখেন সৃষ্টিবাবু সকাল সকাল বাজার সদাই নিয়ে আসছিল। তো এখানে আছে হচ্ছে কাঁচা মরিচ, তারপরে ধুন্দল, তারপরে চিচিঙ্গা, ওইখানে আছে হচ্ছে কি বলে, হ্যাঁ টমেটো আর করলা, এখানে বটবটি, এখানে আছে আলু, তার সাথে তেল নিয়ে আসছিল, ময়দা নিয়ে আসছিল। তো ওইগুলো আমি মানে রাইখা দিছি বক্সে। আর এটি যেহেতু একটু ফ্রিজে রাখবো, তো সেই জন্য আর কি পানি শুকানোর জন্য এখানে রাখছি। পানিটা শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রাখবো। আলুটা নিয়ে আমি তো রেখে দেবো। রে বন্ধু আমার হইলা না। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি। তো বন্ধুরা আজকে হচ্ছে কত তারিখ আমার নিজেরও মনে নাই। হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে 17ই মে, রোজ শুক্রবার, আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। আশা রাখতেছি আপনারা সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক, একটা কমেন্টস, এবং আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকে জানেন অনেক সকালে উঠছি, 5:30টার দিকে উঠছি। তো উঠটা স্নান টান কইরা পূজা টুজা দেওয়া কমপ্লিট। ভাবলাম যেহেতু অনেকটা আগে উঠছি তাহলে স্নান টান পূজা টুজা এগুলোর কাজ কমপ্লিট করে নিই। তো স্নান টান পূজা টুজা দিয়ে দিলাম। তো এখন বাজে 6টা। তো এখন চলে আসলাম ওইদিকে রান্না বান্না বসে দিয়ে আসলাম। তারপর ভাবলাম আপনাদের সাথে সবজির বাজারগুলো একটু শেয়ার করি, কালকে নিয়ে আসছিল আর কি। অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইল না। তো তারপরে এই যে দেখেন টমেটোগুলো কাইটা নিব, টমেটোর ঝোল রান্না করব। তো সেই জন্য টমেটো কাইটা নিব। আর টমেটো কাটতে যেহেতু বেশি সময় লাগে না, তো সেই জন্য আর মানে রাতে কাইটা রাখলাম না, এখন মানে সাথে সাথে কাইটাই রান্না করতেছি। মানে যেদিন আমি সকালে দুপুরে রান্না করে নেই, তো সেদিন আর কি, আর আগের দিন আমি রাতে কাইটা রাখি, কারণ রাতে কাইটা কুইটা ধুয়ে রাখলে সকালে রান্না করতে সুবিধা হয়। এক হচ্ছে ওর বাবু অফিসে চলে যায়, আর এক হচ্ছে সৃষ্টিকে নিয়ে স্কুলে যাইতে হয়। তো মানে সময়ের মধ্যে সব কিছু শেষ করতে হলে আর কি রাতে আমাকে কাইটা কুইটা রাখতে হয়। তো সেদিন যেহেতু মানে শুক্রবার ছিল, কোনো সময় মেনটেন করা ছিল না যে অমুক সময় যাইতে হবে, তো সেই জন্য আর কি মানে আস্তে ধীরে কাজকর্মগুলো করছিলাম। সকালে কাটাকুটি করে রান্নাবান্না করছিলাম। তো এই যে দেখেন টমেটোর ঝোল মোটামুটি হয়ে গেছে, আবার মাছগুলো ঝুলে ছাইড়ে দিতেছি। তো একটু সময় ফুটে উঠলে তারপর একটু জিরা বাটা দিয়ে তারপর টমেটোর ঝোলটা নামিয়ে নেব। আর পার্সোনালি আমরা সবাই টমেটোর ঝোল খুব পছন্দ করি, বিশেষ করে আমার 2 মেয়ে, মানে আর ওদের চাওয়াটা প্রায়োরিটি দিতে গিয়ে কদিন পরে পরে দেখা যায় আর কি টমেটোর ঝোলটা একটু বেশি রান্না হয়, কারণ টমেটোর ঝোলটা রান্না হইলে মানে ওরা একবার হোক দুইবার হোক অল্প অল্প করে হইলেও কয়টা ভাত খাওয়ানো যায়। তো তারপরে দেখলেন একটু চা জাল দিয়ে নিলাম। তো এই তো একা একা বসে বসে চা খাইতেছি, কারণ হচ্ছে আমার 2 মেয়ে এখনও ঘুমো, আর আজকে সৃষ্টির বাবু মানে শিফট করবে আর কি অফিসেই।
বলতে গেলে বাসার অফিসটা একটাই, তো সেই জন্য মানে কোনো তাড়াহুড়া নাই। আর ওর বাবু আসলে 7টার দিকে চলে গেছে, কারণ শিফট 7টা থেকে 2টা পর্যন্ত আর কি। তো 7টার দিকে চলে গেছে, কোনো কিছু খাওয়া যায় নাই। তো ফোন দিছি, ওর বাবু বলে যে তুমি চা খাইয়ে নাও, আমি একটু পরে এসে একবারে চা ভাত একসাথে খাইয়ে যাবো আর কি। তো তারপরে এই তো যেহেতু অনেকটা কাজকর্ম করছি, আর একটু চা না খাইলে আসলে সকালে ভালো লাগে না। তো বন্ধুরা এই যে দেখেন মরিচগুলো একদম গোটা ছাড়াই নিলাম, তো এবার বক্সে পরে ফ্রিজে রেখে দিব। মরিচগুলো খুব সুন্দর, আজকের মরিচগুলো একদম মনে হচ্ছে টাটকা টাটকা। তো মরিচগুলো বক্সে ঢুকাই রাখলাম, কারণ বক্সে ঢুকায় ফ্রিজে রাখলে এত সহজে ফুডাও হয় না, আর দেখতেও ভালো লাগে। তো চলেন এক ঝলক রান্নাবান্নাগুলো দেখে নিন। এই যে এখানে ভাত, আর এখানে হচ্ছে টমেটো দিয়ে মাছের ঝোল, আর তার সাথে হচ্ছে আলু ভাজি। সিম্পল রেসিপি ছিল, তবে মাছের ঝোল আর আলু ভাজি দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একদম চেটেপুটে খাইছি। বিশেষ করে টমেটোর ঝোল বললামই আমাদের সবারই খুব প্রিয়। তো তারপরে এই যে দেখেন আমার ছোটো মেয়ে উঠে গেছে, এবার ওকে আমি ফ্রেশ করে দিব। টাটা বাবা। আগে তো ওর বাবুকে ফোন দিছিলাম, ওর বাবু বলছিল যে পরে আইসা খাইয়ে যাবে। তারপরে ওই যে দেখেন 9টার পরে আসলে আসছিল, আইসা এখন খাওয়া দাওয়া করে যাইতেছে আবার অফিসে। তো ওই যে বাসার অফিস তো মানে কাছে এইখানেই, তো সেজন্য ওই যে খাইয়ে আবার যাইতেছে। আর তারপরে ওই যে রাত্রিকে ব্রাশ করে দিলাম, দেখলেনই তো। এখন ওর মুখটা আমি একটু ধুয়ে দিব। আর সৃষ্টি এখনও উঠে নাই, তো সৃষ্টি যেহেতু উঠে নাই, রাত্রিকে এখন ভাত খাইয়ে দিব। তো বললাম না টমেটোর ঝোল হলে আমার দুনু মেয়ে খুব সুন্দর ভাত খায়। তো যেই আমার মেয়েকে ছোটো মেয়েকে বললাম যে মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করছি, তো বলতেছে খাবো দেও। তো সেই জন্য এখন ওকে বাদ দিয়ে দিব। তো এই যে দেখেন ও খুব সুন্দর টাটা দিতেছে। তো এই তো আমরা মা মেয়ে মিলে বসে পড়লাম। তো দেখি ওকে কয়টা খাওয়াইতে পারি কিনা। আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করে নিই, আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি জানি না। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করে দিবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে, যেটা আমার জন্য খুবই খুবই উপকারী। আজ ভিডিও করি, অনেক মানুষের অনেক কথা শুনি, যেহেতু আসলে বলে না যে সমাজে প্রতিষ্ঠিত হইতে না পারলে আসলে কোনো দিকে মূল্যায়ন পাওয়া যায় না। তো ভিডিও করি, ভিডিওর কারণে কোনো কিছু মানে করতে পারে না, বিধায় অনেকে অনেক কথা বলে যে কি করে, কোনো কিছু করতে পারে না, কিছু না, শুধু শুধু কি করে। তো যাই হোক, আসলে যদি কোনো দিন ঈশ্বর মুখ তুলে তাকায় আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, হয়তো আমি সেই মানুষগুলোর জবাবটা দিতে পারবো যারা আমাকে বলে যে শুধু শুধু খাইয়া কাজ নাই, ওইগুলা করে, কোনো কিছু করতে পারে না, কিছু না। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু হেল্প করেন আমার সেই জবাবগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে যে দেখেন আমার ছোটো মেয়ে কী লক্ষ্মী, খায়াটাই একদম শুয়া রয়েছে, বই পড়বে। আর ভাবলাম রুমটা একটু মুছে নিই, আজকে সকালে যেহেতু রান্না বান্না করে নিছি, তো এখন শুধু ধোয়া মোছা ক্লিনিংয়ের ব্যাপারটা আছে। তো এই তো দেখেন আমি এক এক করে এখন প্রত্যেকটা রুম ধুয়ে নিব। আর এর মধ্যে সৃষ্টি আসলে উইটা গেছে, সৃষ্টি বাথরুমে গেছে। আর রাত্রি তো দেখেন শুয়ে বই পড়তেছে। তো আমি যখন বলছি যে তুমি খেলা করো মা, রুম মুছবো, তো বলতেছে আচ্ছা। তো খেলার কথা কইতে ও খেলা না কইরা বিছানার উপরে গিয়া সৃষ্টি যে বই পড়ে, ওইখান থেকে 2টা বই আনছে। আয়না দেখেন শুয়ে আসলে পড়ুক বা না পড়ুক, খুব সুন্দর বইগুলো হাতে মানে দেখতেছে। ও নিজে নিজে পড়তে পারে না, ঠিক আছে, মানে নিজে সরা এগুলো বলতে পারে আর কি, এগুলো বলতেছে। আর ওই সুযোগে আমি আমার কাজকর্মগুলো করে নিতেছি। আর অনেকগুলো কাপড়ও ধুইছি বন্ধুরা, সেই জন্য যে দেখেন আমার পায়জামার নিচের অংশটা ভিজা। কাপড় টাপড় ধুয়ে আসলাম রুম মুছতে। তো রুম টুম মুছছে তারপরে আবার আমি স্নান করবো, কারণ প্রচুর গরম লাগতেছে। স্নান টান কইরা তারপর ছাদে যাব।
গিয়ে কাপড় চোপড়গুলো লাইরা দিয়ে আসবো। আর ছাদে আসলে প্রত্যেক দিন যাই না, মানে 2 দিন 3 দিন পরে পরে যাই, 2 দিনের কাপড় একসাথে দলা করে তারপরে ছাদে যাই, যদি বেশি ভারী ভারী কাপড়গুলো হয় আর কি। কারণ সে 5 তলা ছাদের উপরে উঠতে বুঝানি কতটুকু কষ্ট, উঠতে কষ্ট নামতে কষ্ট। তো একটা দুইটা কাপড় চোপড় থাকলে যাই না, যেদিন দেখি যে বেশি বেশি ধোয়া থাকে সেদিন যাই। তো আজকে অনেকগুলো কাপড় ধুইছি, বড় বালতি দিয়ে 1 বালতি কাপড় ধুইছি। তো সেই জন্য প্রচুর গরম লাগতেছে। তো ভাবলাম একবারে রুমটা ক্লিন করে তারপর স্নান করে আসবো। তো সেই জন্য যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুম মোটামুটি ক্লিনিং কমপ্লিট। তো এবার এই যে রুম মুছতেছি, যে ওইটা ধুইয়া রাইখা তারপর আমি স্নান করে নিব। আর ওরা 2 বোন ওদিকে খেলতেছে। আর সৃষ্টিকেও ভাত খাওয়াই দিছি। আর পাকে আমার রুমটা মুছলে পরে সৃষ্টি বাথরুম থেকে আইসা মানে একদম ব্রাশ টাশ করে আসছিল, তারপর ওকেও ভাত খাওয়াই দিলাম। ওকে ভাত খাওয়াই দিয়া তারপর মার রুম, তারপর বেসিন এরিয়া, রান্নার রুম, আর এখন এই যে ডাইনিং স্পেস সব কিছু মুছে নিতেছি। আর আসলে সকালে রান্নাবান্না করলে না মনে হয় যে দিনে অনেকটা সময় পাওয়া যায়, অনেকটা সময় মানে অনেক কিছু কাজ করা যায়। আর শুধু সকালে না, মানে সকালে উঠলেও দিনের অনেকটা সময় পাওয়া যায়। আর তারপরে এই যে দেখেন সৃষ্টির বাবু গেছিলো, এখন বাজে 2টা। তো এখন শিফট মানে ডিউটি শেষ হয়েছে, এই যে এখন বাসায় আসতেছে, আইসে এখন খাওয়া দাওয়া করবে। তো আমি ভাবলাম আসতেছে যেহেতু একটু ভিডিও করি। আর ওইদিকে সৃষ্টি বলতেছে দেখো মা বাবু আসতেছে, মানে ওই কথা বলতেই আমি মানে একটু ভিডিও করলাম। তো তারপর অনেকক্ষণ পর আপনাদের সামনে আসলাম, এখন প্রায় সন্ধ্যা। তো সন্ধ্যার সময় মন চাইতেছে একটু কিছু খাই। তো ভাবলাম ঘরে যেহেতু ডাল আছে, ডাল ভিজিয়ে রাখছিলাম বড়া করার জন্য। তো এই যে দেখেন ডালের বড়া, খুব সুন্দর মুচমুচে ডালের বড়া, কিন্তু খাইতে সেই লাগে তাই না? তো মুড়ি দিয়ে সবাই মিলে ডালের বড়া খাইয়ে নিব। আর ডালের বড়া কিন্তু মানে খুবই ভালো লাগছিল, দেখতে যেরকম সুন্দর হয়েছিল খাইতে সেই রকম টেস্ট হয়েছিল। তো তারপর যাই হোক, বললাম না যে আমার 1 কাপ চা না খাইলে চলে না। তো এই যে দেখেন সব কিছুর পরে যেটা আমার আর কি বলবো, মানে হজম করতে সাহায্য করে খাবার দাবার, সেই জিনিসটা নিয়ে বসে পড়লাম। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল।